আসসালামু আলাইকুম। মন্নি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার স্বামী আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। তিনি যুক্তি দিচ্ছেন যে আমার সন্তান হয় না, তাই তিনি বিয়ে করেছেন। আমি এই বিষয়ে কোনো তর্ক করিনি, বরং বলেছি যখন বিয়ে করেছেন ভালো করেছেন। এখন আমাকে ডিভোর্স দিয়ে দিন, আমি আমার মতো থাকি। কিন্তু তিনি আমাকে ডিভোর্স দিতে চাইছেন না, আবার আমার বাবার বাড়িতেও যেতে দিচ্ছেন না। তার দ্বিতীয় স্ত্রী 3 মাসের গর্ভবতী। আমি চাই তারা সুখে থাকুক এবং তাদের ইচ্ছা পূরণ হোক। আমার স্বামী 2 স্ত্রীকে নিয়ে একসাথে থাকতে চান, কিন্তু আমার মন থেকে তিনি সরে গেছেন। আমার পক্ষে সতীনের সংসার করা সম্ভব নয়। এখন আমার আল্লাহ এবং আমার মা বাবাই আমার আপন। আমি বুঝতে পারছি না তিনি কেন আমাকে ডিভোর্স দিচ্ছেন না এবং বাড়ি থেকেও যেতে দিচ্ছেন না। তিনি আমার ফোন লুকিয়ে রাখেন। আজ অনেক কষ্টে আমি ফোনটা পেয়েছি এবং আমার বাবা মাকে ফোন দিয়ে জানিয়েছি। আমার বাবা মা বলেছেন চলে আসো। তিনি অজুহাত দিচ্ছেন যে আমার কাবিনের মোহরানার টাকা দেওয়ার সামর্থ্য তার নেই, অথচ তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নগদ 10 লক্ষ টাকা কাবিন এবং অনেক গহনা দিয়েছেন। এখনও তার জন্য অনেক খরচ করছেন। আমার এসবের প্রতি কোনো লোভ নেই। তিনি তার দ্বিতীয় স্ত্রীর পিছনে যত খুশি যা খুশি খরচ করুক, যা খুশি দেখ, আমার সেসব দেখার বিষয় নয়। যেহেতু সে মন থেকেই উঠে গেছে, তাহলে আর এত কিছু দিয়ে কি হবে। আমি শুধু চাই আমার কাবিনের 3 লক্ষ টাকা নিয়ে ডিভোর্স পেতে। আমার কোনো ভাই নেই, আমার বাবা মা আছেন, কিন্তু তিনি আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছেন না। আমি তার সংসার করতে চাই না, সে এটা বুঝেও যেন বুঝছে না। তিনি আমার সাথে জোর করেই সংসার করতে চায়। এই মুহূর্তে আমার পক্ষে তার সঙ্গে সংসার করা সম্ভব নয় এবং তিনি তার দ্বিতীয় স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে ভালো থাকুক, এটাই আমি কামনা করি।